আমি এই মুহূর্তে যে এলাকার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরোটাই রোহিঙ্গাদের বাসস্থান। রোহিঙ্গা মুসলিমরা আপনার মায়ানমারে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের এই টেকনাফ এলাকাতে এসে বসতি স্থাপন করেছিল। এখানকার মানুষের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, এই অঞ্চলে টেকনাফ অঞ্চলে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা মুসলিমের বসবাস। টেকনাফ এলাকাটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার আপনার একেবারে বন্দর এলাকা। মানে এই টেকনাফ এলাকাতেই রয়েছে নাফ নদী, যে নদী বাংলাদেশ এবং মায়ানমারের যোগাযোগ আপনার রেখেছে, এবং রোহিঙ্গা মুসলিমরা সেই নাফ নদীর মাধ্যমেই আপনার ওখান থেকে নৌকা বা ওদের ছোট ছোট ডিঙি ইত্যাদি বেয়ে বা বোটে ওরা বাংলাদেশে এসেছিল, এবং বাংলাদেশ সরকার তাদের জন্যে মোটামুটি যতটুকু সম্ভব ব্যবস্থা করেছে। আমি যেটুকু দেখলাম, আপনার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা রয়েছে, এবং তাদের বাড়িতে বাড়িতে বাথরুম রয়েছে, আপনার পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এবং আরও কিছু রোহিঙ্গাদের জন্য উন্নয়নমূলক কাজও হচ্ছে। তথাপিও তারা বর্তমানে এই টেকনাফ এলাকাতে একটা আপনার কষ্টের মধ্যেই জীবনযাপন করছে। এমনটা নয় যে খুব আয়েসে, যেই দেখুন এদের টিনের বাড়ি আপনার। এবং এখানে এই এলাকাটাতে ওদের জন্য একটা সুবিধা হয়েছে। টেকনাফ এলাকাটা হচ্ছে বাংলাদেশের টুরিস্ট এলাকা, পর্যটন। এই যে সমস্ত মানুষগুলো দেখছেন, এরা সবাই কিন্তু রোহিঙ্গা মুসলিম, এরা সবাই রোহিঙ্গা মানুষ। এরা মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই পুরো বাজারটা রোহিঙ্গাদের। এখানে কোনো স্থানীয় বাংলাদেশিরা বসবাস করে না। সমস্ত যত মানুষ দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু রোহিঙ্গা এবং মায়ানমারের মানুষ। আরাকান থেকে ওরা নির্যাতনের শিকার হয়ে আপনার বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই যে বাজারটা সকালবেলায় সবজির বাজার বসেছে, এটা রোহিঙ্গাদেরই বাজার। তো ওরা নাফ নদীর মাধ্যমে এসেছিল, এবং আজকেও ওরা কষ্টের মধ্যেই জীবনযাপন করছে। তবে এই ট্যুরিস্ট এলাকা বা যেহেতু এটা পর্যটন এলাকা, এখানে বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে আসে, এবং এদের জন্য একটা সুবিধা হয় যে সেই সমস্ত মানুষদের সামনে নিজেদের ব্যবসা বাণিজ্যটা আপনার ঠিকঠাক করে নিতে পারে। এই যে টেকনাফ এই এলাকাটাতে আপনার ছোট ছোট আপনার এই পাহাড় ছিল, এগুলো ছোট ছোট আপনার, সেই পাহাড়গুলোকে কেটে কেটে এরা আপনার বসতি স্থাপন করেছে। এবং দেখুন বেশ চাষবাসও আপনার করছে। কলা গাছের বাগান দেখতে পাচ্ছি কোথাও কোথাও, কোথাও কোথাও আরও অন্যান্য গাছেরও বাগান রয়েছে, বা আপনার ধান চাষ করেছে বেশ কিছু এলাকাতে। তার সাথে তো ব্যবসাটা করেই নিচ্ছে। এবং এদের বাচ্চারা সন্ধেবেলায় একটা জিনিস লক্ষ্য করলাম, যে টেকনাফে যেখানে আপনার বন্দর, আপনার জাহাজের বন্দর রয়েছে, তার আশেপাশে এরা আপনার এই বিভিন্ন জিনিস, গুঁড়ো দুধ ইত্যাদি ওরা বিক্রি করে, সেখান থেকে কিছুটা উপার্জন করে, এবং তা দিয়ে ওদের সংসার চলে। এবং এই এলাকাটা বেশ সুন্দর, আপনার পাহাড় জঙ্গল, এবং সেই পাহাড় জঙ্গল এলাকাতে আপনার রোহিঙ্গাদের বসতি। এবং এই দেখুন এগুলো পুরো যত দেখতে পাচ্ছেন, এই যে অসংখ্য বাড়ি, হাজার হাজার বাড়ি রয়েছে, এগুলো সব রোহিঙ্গাদের বাড়ি। এবং বাংলাদেশ সরকারকে জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয়।